হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 3 অনুপাত এবং সমানুপাত চলছিল। তো অনুপাত সমানুপাতের টাইপ 4 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, আজকে কোনো আমরা টাইপ 5। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, রাম, শ্যাম ও কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে 4800 টাকা ভাগ করা হলে শ্যামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত? বলছে 4800কে যদি এই অনুপাতে ভাগ করা হয় তাহলে শ্যাম কত টাকা পাবে। তো আমরা এই ধরনের অঙ্কতে কী করব, এখানে টাকাটা লিখব, টাকাটা লিখে গুণ চিহ্ন দিব, দিয়ে ভগ্নাংশ তৈরি করব। ভগ্নাংশতে কি লিখব, যে কার টাকা চেয়েছে, শ্যামের টাকা চেয়েছে, তো শ্যামের অনুপাত কত। দেখো, রামের অনুপাত হচ্ছে 4 প্রথমে রয়েছে, শ্যাম হচ্ছে 8, কার্তিক হচ্ছে 3। তো শ্যামের অনুপাত কত হলো 8, তো উপরে আমরা 8 লিখব। আর না নিচে কি লিখব, এই অনুপাতগুলোকে যোগ করে লিখে দেব। তো অনুপাতগুলো যোগ করলে কত হবে, 4, 8, 12 আর 3 হচ্ছে 15। তো এখানে আমরা 15 লিখব, বাস ক্যালকুলেশন করব, যা হবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তো এটা হবে 3 5 15, এটাকে 3 দিয়ে কাটলে 3 16 48, দুটো শূন্য। 5 দিয়ে যদি এটা কাটি, 5 দিয়ে কত হবে, 3 5 15, 5 2 10 আর শূন্য, মানে 320। এবার 320কে 8 দিয়ে কি করব, গুণ। তো 8 দিয়ে যদি গুণ করি তো 0, 8 দিয়ে 16, 3 8 24, 24 আর 1 25। তো আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে 2560, 2560, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে 2 নম্বর অঙ্ক দেখো, এই অঙ্কটা ডব্লিউবিপি এসআই এসছিল, ঠিক একই ধরনের অঙ্ক। এ বি সি নিজেদের মধ্যে 9915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেই। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা? তো এখানে কি বলছে, যে টাকার পরিমাণ হচ্ছে 9915 অনুপাত 3:5:7, চেয়েছে কার, সি। সি মানে এই 3 নম্বর অনুপাতটা, এ মানে এটা, বি মানে এটা। ঠিক আছে, তাহলে সি এর অনুপাত বলেছে, তো এখানে আমরা একটু নিচে করে লিখি, 9915 গুণিত সি এর চেয়েছে, তো সি এর অনুপাতটা উপরে লিখবো, আর নিচে 3টা অনুপাতের যোগফল, 7 3 10 5 15। আচ্ছা, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 3 দিয়ে কাটলে হবে 3 5 15, 3 দিয়ে কাটলে হবে 3 3 9, 3 3 9 আর 0 দিয়ে 3 5 15। শূন্য কেন দিলাম বুঝতে পারছো, একসঙ্গে দুটো নিতে হচ্ছে, 15, 1 আর 5। ঠিক আছে, তাই। আচ্ছা, 5 দিয়ে যদি এটা কাটি, 5 6 30, আবার এখানে 5 6 30 আর 5 1 5, তাহলে 661কে 7 দিয়ে গুণ করব। 6 1 7 1 7, 6 7 42, হাতে থাকলো 4, আর 6 7 42 আর 4 46। তো অ্যান্সার হচ্ছে আমাদের 4627, অপশন এ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর অঙ্ক, 7400কে এ বি সি এর মধ্যে 9:12:16 অনুপাতে ভাগ করা হয়েছে, বি এর অংশ কত? আচ্ছা, একদম একই ধরনের অঙ্ক রয়েছে, আমরা কি লিখব, 7400 এখানে লিখব, বি এর অনুপাত চেয়েছে, তাই তো, বি এর অংশটা চেয়েছে, তো বি এর অনুপাত কত, মাঝখানেরটা 12 আর নিচে সবটা অনুপাতের যোগফল। তো 9 আর 12 হচ্ছে কত, 21, আর 16 হচ্ছে 37। তাহলে ক্যালকুলেশন যদি এটা করো, 37 2 74 আর দুটো শূন্য, তার মানে 12 দিয়ে 2400, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে দেখো 9900কে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে 7 12 14 অনুপাতে ভাগ করা হয়েছে, তো ওয়াই এর অংশ কত? ওয়াই মানে এখানে ওয়াই কোথায় রয়েছে, মাঝখানে, তাই তো, মাঝখানে, তারপরে এখানে অনুপাতটাও তাহলে মাঝখানে হবে। তাহলে 9900 গুণিত কী লিখবো, উপরে 12 লিখবো যেহেতু ওয়াইয়ের অংশ চেয়েছে, আর নিচে লিখবো সবটা যোগ করব। 7 আর 12 যদি যোগ করো তাহলে কত হবে, 19, তাই তো, 7 আর 12 19, আর 14তে হবে 33। তাহলে 33 দিয়ে এটাকে যদি কাটো তো 3 33 99 হয়, আর দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 3 12 3600,
300কে 12 দিয়ে গুণ করলে 3600। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়াই এর অংশ হচ্ছে অপশন এ, মানে 3600 টাকা। ঠিক আছে, তারপরে দেখো, যদি 70,000কে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ অনুপাত বি সমান 2:3 এবং বি অনুপাত সি সমান 4:5 হয়, তবে এতে এর অংশ কত হবে? একটু এটা জটিল করেছে, ভাবার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আমরা কীভাবে করব? টাইপ 1-এ যেভাবে করেছিলাম সেইভাবে করব। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা প্রথমে এখানে এ বি সি লিখে দেবো। এখানে যেহেতু অনুপাতটা অন্যভাবে বলেছে, তো আমাদের অনুপাতটা সরলভাবে আগে বের করতে হবে। ঠিক আছে, তো এ আর বি এর অনুপাত কত? 2 আর 3, তো এখানে লিখব 2 আর এখানে লিখব 3। আবার দেখো বি আর সি এ 4 আর 5, তো পরের লাইনে লিখব বি এ 4 আর এখানে 5। এবার দেখো এই যে সি এর উপরের ঘরটা ফাঁকা আছে, তো এখানে পাশে কি আছে? বি এর কাছে 3 আছে, তো এখানে পাশে 3 লিখে দেব। ঠিক একই রকম এর কাছে এখানে কিছু ফাঁকা আছে নিচে, তো বি এর কাছে 4 আছে, তো এখানে পাশে 4 লিখে দেবো, মানে পাশেরগুলো লিখে দেবো আর কি। এবার এটিকে গুণ করব, 4 2 8, 3 4 12 আর 3 5 15। তাই এবার আমরা অনুপাত পেয়ে গেলাম। এর অনুপাত হচ্ছে 8, বি এর হচ্ছে 12, সি এর হচ্ছে 15। এবার চেয়েছে কার দেখব। এখানে আগে 70,000 লিখে দেব, গুণিত কার চেয়েছে? এর অংশ। তো এর অনুপাত কত পেয়েছি? 8, তো উপরে 8 লিখব আর নিচে লিখব কি? এগুলো যোগ করে 8 12 20 আর 15 হচ্ছে 35। 35 2 হচ্ছে 70 আর 3টে 0, তাহলে 8 2 16 আর 3টে 0, মানে 16,000। অপশন ডি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল আমাদের। ঠিক আছে, তো এই পর্যন্ত এই টাইপটা, এরপরে আমরা টাইপ 6 নিয়ে আসবো। ওকে।